সব মিথ্যার ধোঁকাবাজ। ওই মাটির কবরে বান্দা হিসাব করিয়া যাইও। এখানে যারা ওলামায়ে কেরাম আছেন, আমার প্রথমে খুতবার মধ্যে আয়াত শুনিয়া আপনাদের ধারণা হয়ে গেছে আমি কোন বিষয়ে আলোচনা করব। ওই বিষয়ে ঢোকার আগে আপনাদের দিলের জংগুলো পরিষ্কার করে, কারণ এই দিলের মধ্যে বাজান গুনাহ দিয়া ভরা, গুনাহ দিয়া ভরা। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রে টাঙ্গাইলের ভাই, ওই আয়াতের তাৎপর্য সারমর্ম নুরানি। নুরানি বয়ান দিলের মধ্যে ঢুকাইতে গেলে দিলের মধ্যে আগে আপনার পরিষ্কার করা লাগবে। খাঁটি ঘি পরিষ্কার পাত্রে রাখলে খাওয়া যাবে, ব্যবহার করা যাবে। নোংরা পাত্রে যদি ঘি ডালো বাবা, লক্ষ কোটি টাকা দামের ঘিও যদি হয়, ওই ঘি খাওয়াও যাবে না, ব্যবহার করা যাবে না। ঠিক কিনা বলো? এই জন্য কলবটার একটু নরম করো, পরিষ্কার করো। যে যাই বলি না কেন, ওই মাটির কবরে যাওয়া লাগবে রে বাবা। এক কথাই বুঝাইলাম, মানুষ যখন মারা যায় সব পর হয়ে যায়। মানুষ যখন মারা যাবে, ওই মানুষটারে নাকে কানে তুলে লাগাইয়া জনমের তরে গোসল দিবে। গোসল দিয়া বাবা তোমারে সাদা কাফনে প্যাকেট করবে, ওরে চকলেটের মতো মোড়াবে। আল্লাহু আকবার। তোমারে আমারে চকলেটের মতো মোড়াইয়া তোমারে আমারে জানাজার ময়দানে নিয়ে যাবে। 3 তাকবীরে জানাজার নামাজ পড়িয়া 4 তাকবীরে সালাম ফিরাইয়া ওই যে মাটির কবরে বাবা চতুর্দিকে কবর ঘেরাও করে মানুষ দাঁড়ায়া থাকবে। এই মানুষগুলা দাঁড়াইয়া দাঁড়াইয়া মিনহা খলাকনাকুম, এক মুষ্টি মাটি দিবে। অফিহা নুঈদুকুম, 2 মুষ্টি মাটি দিবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া দ্বিতীয়বার বলিয়া 3 মুষ্টি মাটি দিয়ে চলে আসবে। বাবা একা একা করে সবাই চলে আসবে। ওই মাটির কবরে তোমারে আমারে রাখবে গো। ওই মাটির কবরে কেউ থাকবে না। বান্দা মুর্দারে যখন কবরের মাঝে রাখা হবে, মুর্দা তাকায়া দেখবে হাই রে হাই সবাই চলে গেল। 3 জন ব্যক্তি কাছে, 3 জন ব্যক্তি বুকের উপরে হাত দিয়া বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আজকে থেকে তোমারে রাসূলের হাওলাই দিয়া গেলাম। 3 জন ব্যক্তি এই দোয়া বলি, আরে যুবক তোমারে আমারে রাখিয়া ওই 3 জন ব্যক্তি তারাও লাফ দিয়া উঠিয়া পড়ে আসবে। ওরে বাবা তোমার আমার সঙ্গে বাজার কিছুই গেল না। ঠিক কিনা কথা বলো? আরে আসরার মানুষ, আরে টাঙ্গাইল মধুপুরের ভাই, আরে পরদার অন্তলালের মা বোনেরা, দিলের কান লাগায় শোনো, দিলের কান লাগায় শোনো। ও বাজার, ওই মাটির কবরে কিন্তু তোমার কেউ কিছুই কাজে আসবে না। বান্দারে যতদিন হায়াত নামে দৌলত আছে, হায়াত থাকতে নেক আমল জমাও, মানুষের সঙ্গে অন্য কিছু না গেলেও হাদিসের মধ্যে আছে 3টা জিনিস মানুষের সঙ্গে কবরে যায়। 1 নম্বরে মাল সামান, 2 নম্বরে তার আত্মীয় স্বজন, 3 নম্বরে বান্দার আমল যায়। খুশিয়ার রে বান্দা যুবক খুশিয়ার, 2টা আমল যাবে, একটা কিন্তু হবে 2 ধরনের আমল। আমলের মধ্যে আমলে চলে, 2 নম্বরে আমলে বলে বান্দা যদি নেক আমল নিয়ে মাটির কবরে যাও, কবর বড় আরামদায়ক হয়ে যাবে। আর বান্দা যদি গুনাহ খাতা নিয়ে মাটির কবরে যাও, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আল্লাহু আকবার, জোরে কোন। আরে আল্লাহর বান্দা যুবকের দল, এর
মদিনার আশিকের দল, বান্দা যদি এক জাররা গুনাহ নিয়ে মাটির কবরে যায় আব্বারে, ওই মাটির কবরের আগুন বাজান সহ্য করতে পারবা না। ওরে ভাই, তাইলে বোঝা গেল এই দুনিয়ায় গাড়ি বাড়ির মায়ায় পড়িয়া লাভ নাই। আমি এজন্য হাদিস শরীফ তেলাওয়াত করলাম। নবী আমার বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। নবী আমার মদিনার নবী বলেন, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। ও আব্বা, তুমি দুনিয়ার মায়ায় পড়িয়া রে পাঞ্জা গানার নামাজটারু বাদ দিয়া দিলা, এই দুনিয়ার মায়াই পড়িয়া আমার মাওলার একটা বার ডাক দিতে তুমি ভুইলা গেলা। আমার মাওলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরে বান্দা, তুই তোর মারে মা কায়া ডাক দাও, আমি মালিক তোর ঠোঁটের দিকে তাকায়া থাকি। আরে বান্দা, তুই তোর বাবারে বাবা বলে ডাক দাও, আমি মালিক তোর ঠোঁটের দিকে তাকাইয়া থাকি রে। আমি বান্দারে না এত আদর কইরা বানাইলাম, আমি বান্দারে কত সুন্দর কইরা চেহারা বানাইলাম। আমি আল্লাহ জমিন বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ সাগর বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ লৌহ কলম সব বানাইলাম কুন ফায়াকুন বইলা। আমি বান্দারে কুন ফায়াকুন বইলা বানাই না। আল্লাহ বলেন, খলাকল বিয়াদাইয়া, আমি আল্লাহ কুদরতি দুইটা হাত দিয়া বান্দার চেহারা বানাইছি। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ওরে আসরার মানুষ, মধুপুরের মানুষ, ওরে টাঙ্গাইল জেলার মানুষ, দিলের কান লাগায়া শোনো। আল্লাহ বলে, বান্দারে তুই তোর মারে মা বলে ডাক দাও, আমি মালিকের কুদরতি অন্তরে জোশ মেরে যায়। আমি মালিক আশায় থাকি আমার বান্দা আমারে না জানি কখন আল্লাহ বলে ডাক দেয়। বান্দা যদি একটা বার আমারে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি একবার আমি মালিকরে আল্লাহ বলে ডাক দেয়, আমি বান্দার জবানের প্রশ্নের উত্তরে বলি লাব্বাইক আবদি ৭০ বার। আল্লাহু আকবার, নারে তাকবীর। ওরে আমার ভাই, আমার বোন, ওরে আমার মা বোনেরা, আমার আল্লাহ বলেন, বান্দা যদি একবার ডাক দেয় আমি ৭০ বার সাড়া দেয়। বান্দা যদি আমি আল্লাহর রাস্তায় এক কদম আগায় রে যুবক, আল্লাহু আকবার, যদি একটা বার এক কদম আমি আল্লাহর দিকে আগুয়ান হয়, আমার বান্দার দিকে ৭০ কদম আগায়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, সবাই বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ রে বাবা, শুনো, যেই কথা বুঝাইতে চাই বাবা, এই দুনিয়ায় কত সুন্দর করে জীবন যাপন করলা, কিন্তু ওই মাটির কবরে যাবে সবাই, রেখে আসবে কেউ যাবে না। ও বাজান, কবরে তোমার সঙ্গী লাগবে, সঙ্গী লাগবে। ওই কবরে সাথী নাই, বাতি নাই, ওই কবরে কোনো বিছানা নাই। ওই কবর বান্দারে ডেকে ডেকে বলেন, দিনের মধ্যে ৭ বার করে ডাক দেয়, এরে দুনিয়ার মানুষ হুঁশিয়ার হয়ে যা, আমি কবর কিন্তু পোকামাকুরের ঘর, হুঁশিয়ার হইয়া আইসো, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। আমি কবরে কোনো লাইট নাই, বাতি নাই, কোনো এরকম ল্যাম্পের ব্যবস্থা নাই। আমি কবরের মধ্যে বিছানা নাই, নরম বিছানায় শুইয়া আরাম করো সমন। ওরে মন তুই বোঝো, ওই মাটির কবরে বাবা কিছুই থাকবে না রে, না রে, না রে, না। ওই
মাটির কবরে আমার তোমার একাই যাওয়া লাগবে। বান্দা দুনিয়ায় তাইকা বন্ধু বান্ধব সারা ভালো লাগে না। ওরে যুবক, রাত্র 1টা 2টা পর্যন্ত বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা না দিলে ভালো লাগে না। যেই জীবনের শুরু আছে যার শেষ নাই, দুনিয়া ক্ষণস্থায়ী, কুল্লু মান আলাইহা ফান। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়াটারে আমি আল্লাহ ধ্বংস করে দিব, কিন্তু বাবা ওই কবরের জিন্দেগি যার শুরু আছে শেষ নাই, ওই কবরে তোমার কি সাথী লাগবে না? ও বাবা, ওই কবরে সাথী লাগবে। যাই বোঝা গেল দুনিয়ার সবাই পার, ওই কবরে আমার আল্লাহ আমার নবী ছাড়া কেউ আপন নাই। কথা বলেন ঠিক কিনা? পিছনে সামনে ডাইনে বামে সবাই বলেন ঠিক কিনা? ওই কবরে আমার মালিকরে সাথী বানাও। আল্লাহ বলেন, আমি আল্লাহরে যদি সাথী বানাইতে চাও, আমি আল্লাহ কোরআনুল কারিমে বললাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহরে যদি পাইতে চাও, মোহাব্বত করতে চাও, আগে ভালোবাসো আমার মায়ার নবীরে, আমার দয়ার নবীরে। ওরে বান্দা, আল্লাহরে যদি তুমি কবরে পাইতে চাও, নবীরে আগে পাওয়া লাগবে। ওই নবী যদি তোমার আমার কবরে আইসা যায়, এরা টাঙ্গাইলের মানুষ, মধুপুরের যুবক, ওই কবরে যারা পরিমাণ টেনশন নাই। ঠিক কিনা বলেন? তোমার আমার কবরে নবী আসুক আমরা চাই কি চাই না? আমার আপনার কবরে নবী থাকবে চাই কি চাই না? ওরে আমার আব্বা জান, এরে মদিনার নবীরে আসো। ওই নবীরে যদি পাইতে চাও, আমার নবীরে ভালোবাসা লাগবে। ওরে বাবা শোনো, আমার নবীর শানে যে আয়াতখানা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে আল্লাহু আকবার। আওয়াজান খারাপ লাগে, এটা সালাম আব্বা সালাবো কি? ওরে বাবা শুনো, ওরে মধুপুরের যুবক মুসলমান, আমার আল্লাহ বলেন, নবী গো, আপনারে শুধু গাছের জন্য রহমত বানাই নাই, মাছের জন্য রহমত বানাই নাই, আমি আল্লাহ লৌহ কলম কুল কায়নাতের পুরা সেক্টরের রহমত বানাইছি। আল্লাহু আকবার। ওই নবী কত মায়ার নবী, আমার নবী কত রহমতের নবী। এইবার আসলে বাবা, কোন নবীর পাগল হও না? এরা যুবক দুনিয়ার নারীর প্রেমে পড়িয়া রাতকে রাত জাগলা, মোবাইল চালাইয়া চালাইয়া যুবকের কান শেষ, চোখ শেষ, আছে না নাই? জোরে কান আছে না নাই? যুবক মোবাইল চালাইয়া চালাইয়া টাকা নষ্ট, ব্যাটারি নষ্ট, চার্জ শেষ, মোবাইল দামি মোবাইলটাও শেষ কইরা দিল। যুবকের হাট শেষ হয়ে গেছে, ঘুম নাই ঠিক মতো। সকালবেলায় দাদায় কয়, এ লেবু দে, ও কয় আই লাভ ইউ টু। দাদা কয় এ লেবু, কয় আই লাভ ইউ টু। কারণ সারা রাত জাগছে। একজন ইবাদত করিয়া রাত জাগে, আর একজন মোবাইল টিপা রাত জাগে। সকালবেলা দুইটারে একসাথে দাঁড় করাবেন, দেখবেন কার চেহারাটা ভালো লাগে। হ্যাঁ, ইবাদত বন্দেগী যে করে তার চেহারা ভালো লাগে না? বাজান, আর যে সারা রাত মোবাইল টিপছে, ও কানেও শোনে না। আর দাদাই কইছে, হে লেবু দিয়ে ভাত খাবো, খাবার খাবো, ও কি করে আই লাভ ইউ টু কয়ে লাভ দিয়ে উঠছে। ও যে সারা রাত্রে ঝাঁকিছে, ঝাঁকে চাকা ডাকা চাকা ডাকা, আছে না নাই? কথা কয় না রে। এর ওয়াজ আজ ইস্তেরি হবে, কি হবে? ইস্তেরি হবে আজকে ওয়াজ। এরে বাবা শুনো, যেই কথা বলতেছিলাম, কত রাত্র পার করলা নারীর মায়ায় পড়িয়া রে। আই, কোন নারীর প্রেমে পড়িয়া রাত জাগো? কোন নারী? কোন নারী? যেই নারীর মুখের লালা দিয়া গন্ধ বাহির হয়। কথা কয় না, কথা কয় না। মানুষের থুতু দিয়া গন্ধ আছে না? আছে না?
মিয়া যুবক, প্রেম যদি করতেই হয় ওই যে আসমানে জান্নাতের মধ্যে আল্লাহ হুর রাখছে, হুরের সঙ্গে প্রেম কর। সুবহানাল্লাহ। আরে ওই হুর যদি এক কণা বিন্দু পরিমাণ থুতু আটলান্টিক তিক্ত লবণাক্তযুক্ত পানির মধ্যে পড়ে, বিন্দু কণা থুতু, তাইলে পুরা সাগরের পানি মিষ্টি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, কি এমন টাইট ফিটিং দেখে পাগল হস? তুই তো দেখেছি না এগুলো। আর আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোর জন্য এমন হুর আছে, বলে ৭০ পর্দা একেবারে রেশমি কাপড় দিয়েও যদি এরকম পরা থাকে, পোশাক পরিধান থাকে, কোন জায়গায় কি আসে সব দেখা যাবে। সুবহানাল্লাহ। বলে কেমনে? বলে এমন নূরের আলো, বলে নূরের আলো টাস টাস করিয়া বাহির হবে। সুবহানাল্লাহ। আরে যুবকের দল ভালো লাগে না? এখন তো ভালো লাগবে, জাগা মতো যে মাল মশলা দিচ্ছি, মেডিসিন। হ্যাঁ রে বাবা শোনো, আমি বুঝাইতে চাই রে যুবক, টাঙ্গাইলবাসী দিলের কান লাগায় শোনো রে। একটা রাত্রি আমার নবীর সঙ্গে প্রেমের ডোরি বান্ধ, প্রেমের ডোরি বান্ধ রে মোর মদিনার সঙ্গে, বলো প্রেমের ডোরি বান্ধ রে মন মদিনার সঙ্গে, বলো প্রেমের ডোরি বান্ধ রে মন। আল্লাহু আকবার বলেন। আরে বাবা শুনো, ওই নবীজির প্রেমে পড়ো, যেই নবীজি আমার ছোট্টবেলা থেকে উম্মতরে বলে নাই। মায়া আমেনা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে থেকে দুনিয়ায় আসলো, আমার সন্তানের মুখের দিকে আমি লক্ষ্য করে দেখি আমার শিশু নবী কি যেন বলে। আমি আমেনা কানের গোড়ায় আমার নবীর মুখটা নিয়ে শুনি রে, নবী আমার বলে রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না। ওরে বাজার, যেই নবী আমার দুনিয়ায় তাশরিফ নিয়া উম্মতের কথা আগে সরো। ওরে বাবা রে, ওরে বাজান, আরো কত অহরহ ঘটনা আছে আমি বলতে পারবো না। আমি যেই বিষয়ে আয়াতখানা তেলাওয়াত করলাম ওই বিষয়ে ধারণা দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. এখন বলেন তো দেখি, আমাদের এই ইংরেজি মাসের নাম কি চলমান? কথা কয় না, আপনারা কি আমার কথা বোঝেন নাই? এই ইংরেজি মাসের নাম কি? জানুয়ারি। এখন যদি বলি বাংলা মাসের নাম কি? জানি না। মাঘ মাস। তারপরে এখন যদি বলি আরবি মাসের নাম কি? হ্যাঁ, রজব মাস। আজকে রজব মাসের কয় তারিখ? এরে যুবকের দল, এরে মধুপুরের ভাই, তোমাদের কপাল কত বড় ভালো, তোমাদের কপাল কত বড় ভালো। আজকে এমন একটা রাত্রে তোমরা কোরআনের মেলা সাজাইছো। ওরে বাবা রে, এই তো আর একটা রাত গেলে সামনে রাতে আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইলো, অন্য কোন নবীর ব্যাপারে ঘটান নাই, ঈসা নবীর ব্যাপারে ঘটান নাই, মুসা নবীর ব্যাপারে ঘটান নাই, আর জাকারিয়া নবীর ব্যাপারে ঘটান নাই, নূহ নবীর ব্যাপারে ঘটান নাই, ওরে আদম নবীর ব্যাপারেও ঘটান নাই, ইব্রাহিম নবীর ব্যাপারেও ঘটান নাই, ইসমাইল নবীর ব্যাপারেও ঘটান নাই। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার মায়ার নবীর ব্যাপারে ঘটাইছে, মায়া মিনার দুলাল ইয়াতিম নবী, তোমার মানে এতিম নবী, আখিরি জামানার পয়গম্বর। আল্লাহু আকবার, আখিরি জামানার পয়গম্বর আমার সোনার নবী, কত সুন্দর নবী রে। ওরে টাঙ্গাইলবাসী শুনো,
আমার মায়ার নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে ডাইরেক্ট দলিল দিয়ে দিলেন সুবহান। এই সুবহান শব্দ দ্বারা আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহ এত পবিত্র, এত পবিত্র, আমি আল্লাহর উপরে পবিত্রতা আর কেউ নাই। আমি মালিক এত পবিত্র, আমি মালিক এত পবিত্র, আমি আল্লাহ যেই কাজ করি ওই কাজও পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন আমি আমার বান্দারে, লাইলান শব্দের অর্থ ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন এই যে লাইলান বলতে পুরা রাত্র না, রাত্রের যত সামান্য সময়। একটা মিডল পয়েন্টে বয়ান দিয়ে যাব বাজান, আমি জানি না তোমাদের কেমন লাগবে। ওরে বাবা, আমার নবীরে আল্লাহ পাক মেরাজ করাইলেন। এই মেরাজ অর্থ কি আপনারা জানেন? মেরাজ অর্থ আমার নবী, এক কথা বাংলা কথা, আমার নবী আর আল্লাহর সঙ্গে দিদার। সুবহানাল্লাহ। ওরে বাবা শুনো, আল্লাহ বলেন এরা দুনিয়ার মানুষ, আমার নবীরে আমি এত ভালোবাসি, আমার নবীরে আমি ছোট্টবেলা থেকেই নবীরে আমি কষ্টে রাখছি। আমার নবী জন্মের আগে ওর আব্বারে কাইরা দিছি। আমার নবী ইয়াতীম, মায়ের গর্ভে থাকাকালীন ইয়াতীম। আমার নবীর বাবারে আমি মায়ের গর্ভে থাকাকালীন বাবারে আব্দুল্লাহরে টান দিয়া মাটির কবরে রাখলাম। আমার নবীর মারেও নবীর কাছে বেশি দিন রাখি না। আমার নবী জন্মগ্রহণ করার পরে হালিমাতুস সাদিয়ার কাছে আমি রাখলাম। হালিমাতুস সাদিয়া দীর্ঘ 4 থেকে 5 বছর দুধ পান করাইছে। নবীর বয়স মোটামুটি 6.5 থেকে 7 বছর, অল্প দিনের ব্যবধান। আমার মায়ার নবীরে ওই যে ছেলেরা খেলার ময়দানে যায়, বালুর প্রান্তরে খেলা করার জন্য যায় বিকেল বেলা। আমার নবী বাজান খেলে না, খেলার তেমন আগ্রহ নাই, কিন্তু নবী আমার কান্না করে। প্রত্যেক দিন অন্য অন্য ছেলেদের বাবারা আসিয়া আমার সন্ধ্যাবেলায় আব্বু বলে ডাক দেয়, আব্বা বলে ডাক দিয়া বুকের সঙ্গে জড়ায়া বাজান শুনো, প্যাকেটগুলো সদাইয়ের প্যাকেট, মজা আনে, মজার প্যাকেট বাজান সন্তানের হাতে দিয়ে দেয়। আমার নবী সোনার নবী, মায়ের নবী, ইয়াতীম নবী, চাতক পাখির মতো তাকায়া দেখা রে। ওরে সবার বাবা আসে, আমার বাবা আসে না। আল্লাহু আকবার। আমার নবী এই কথা দেখিয়া, এই দৃশ্য দেখিয়া কান্দে। একদিনের ঘটনা রে বাবা, সংক্ষেপে আমি কথাগুলো বলে দিব। হঠাৎ করে আমেনা সন্ধ্যা হয়ে গেল, খোঁজাখুঁজি করে আমার বেটা মুহাম্মদ কই। ও মানুষেরা রে, তোমরা আমার বেটা মুহাম্মদ রে দেখছো? বলে আমরা মুহাম্মদ রে দেখি নাই, চিনি না, মুহাম্মদ রে চিনি না। তবে ওই খেলার ময়দানে একটা ছোট শিশু বাচ্চা বালির মধ্যে মুখটা ঢুকায়া দিয়া বাবা বাবা বলে কান্দে। ছোট কালে বাপ মাউজারো মারে রে ওজান, তাহার মতো এতিম নাই রে জগতে, তাহার মতো এতিম নাই রে জগতে। মায়া মিনা দৌড়াইয়া গিয়া দেখে ব্যাপার তো সত্য। ওরে আমার বেটা মুহাম্মদ আমিন কান্দে বাবা বাবা বলে। মায়া মিনা গিয়া শরীর থেকে বালুগুলো ঝেড়ে ঝেড়ে দেয়। ও সোনার বেটা রে, কেন তুই কান্দ? নবী আমার মুখটা উঠাই না, বালির সঙ্গে মুখটা ঠেকায়া কান্দে। আর বাবা বাবা বলে, কয়ে বাবা রে, তুমি আমার সঙ্গে কি অভিমান করলা? ও বাবা তুমি আমার কাছে কেন আসো না? ভাই আমি না দেখতে কয় বেটা কান্দিস না রে। ওরে আমার মুহাম্মদ আমি মায়ের কোলে আয়। আমার নবীজি ডাকতে কয় মা তোমারে আমি এত বলি আমার বাবা কই গেছে, একটা দিনও বলল না। আজ যদি তুমি না বলো আমার বাবা কই, আমি মুহাম্মদ আমিন তোমার কোলে উঠব না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। নবী বলে মারে
ওমা তুমি যদি আজকে সত্য না বলো আমি তোমার কোলে উঠবো না। ওমা তুমি আমার বলো না আমার আব্বা কোথায়? মা আমেনা মুখে আঁচল দিয়া বাজান এমন জোরে কান্নাকাটি করে, জ্বর জ্বর করে মা আমেনার নয়ন ভিজা যায়। দেখতে কয় বেটা মোহাম্মদ আমিন, হাজার তোরে আমি মিথ্যা বলবো না রে, তোর বাবা যেই জায়গায় গেছে ওই জায়গায় একবার যদি কেউ যায় রে জীবনে আর ফিরে আসে না। আল্লাহু আকবার। ও বাজান তোর বাবা ওয়াসিনপুরের বাকি, তোর বাবা ওয়াসিনপুরে উড়াল দিছে রে, আর আর কোনদিন আসবে না। ও বাজান তোর আব্বা মারা গেছে, তোর হাতের সদাই শেষ, তোর বাবার আদর তুই পাবি না। আরে মোহাম্মদ নবী আমার দেখতে বলার মা তুমি আমারে আমার বাবার কবর দেখানোর জন্য নিয়ে যাও। মায়া মেনা ডাকতে বলে নাকি তোমার দাদার বাড়ি যাব। দাদার বাড়ি গিয়া আমেনা ডাকতে বলে ও আমার শ্বশুর আব্বা কয় আপনার নাতি ভাই কান্দে। বলে কেন? বলে বাবার কবর দেখবে, বাবার কবর দেখার জন্য শুধু কান্দে। দেখতে বলে তাইলে তুমি একা যাবা না, তুমি দাসী উম্মে আইমান রে নিয়ে যাও। দাসী উম্মে আইমান রে নিয়ে গেল বাজান একটা ঘোড়ার উপরে তিনজন। আমার মায়ার নবী দাসী উম্মে আইমান আর নবীজির আম্মা জান আমেনা বাজান নবীজির কবরের কাছে নিয়ে গেল। মায়া আমেনা দেখতে কয় বেটা মোহাম্মদ ওই যে তোর বাবার কবর। আমার নবী বাজান লাভ দিয়া নামছে বুকের উপরে, বাজান কবরের উপরে বুকটা টাকায়া ডাক দেখায় বাবা গো। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ওরে বাবা ওঠো ওঠো, ও বাবা তুমি দেখো আমি তোমার বেটা মুহাম্মদ, ও বাবা আমি তোমার কবরের দ্বারে আইছি। ওরে বাবা আমার একটা বার কোলে নাও, আমি মুহাম্মদ বাবার আদর কোনোদিন পাই নাই। ও বাবা কোনোদিন আমি তোমার দেখি নাই। ও আব্বা তোমার কি মায়া লাগে না? তোমার কি একটু মায়া লাগে না? তোমার সন্তান কান্দে, তুমি একটা বার কেন সারা দাও না? আমার আল্লাহ ডাকতে বলেন জিবরাইল সরা নবীর তাড়াতাড়ি কবর থেকে উঠা, দেখ দেখ লৌহ কলম বাবা কেমন করে কাঁপে। আল্লাহ বলেন আসমান কান্দে, জমিন কান্দে, আমি আল্লাহর আরশ থর থর করে কাঁপে। আমি আল্লাহর আরশ কাঁপে সরা রে, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ লেগে গেছে, আমি কিন্তু কিয়ামত ঘটায়া দেব। তাড়াতাড়ি আমার নবীরে সরা। আর একবার যদি বাবা বলে ডাক দেয় কুল্লু মান আলাইহা ফান, আমি কিয়ামত ঘটায়া দেব। জিবরাইল আমিন আসি আমার নবীরে সরা দিল। আব্বা জান আমি মিরাজের ঘটনায় যাব সংক্ষিপ্ত করে বলে। ওরে বাজান এরকম করিয়া জিবরাইল আমিন এসে সরায়া দিল। এবার মা আমিনা বললেন চলো তোমার নানার বাড়ি বেড়াইতে যাব। আবওয়া নামক প্রান্তরে যেই গেলেন লু হাওয়া বইতেছিল, নাকের মধ্যে গরম বাতাস। বাজান নাকের মধ্যে গরম বাতাস যাইয়া মা আমেনার নাক মুখ দিয়া রক্ত আসলো। ঠাস করিয়া বালির জমিনে পড়ে গেলেন। দাসী উম্মে আইমান বলে বন্ধু তোমার কি হইল? এবার আমেনা ডাকতে বলেন ওরে বোন আমি আর বাঁচব না রে, আমার কলিজার টুকরা আমার বেটারে দে, বুকের উপরে দে, আমার বেটারে কলিজায় জড়ায়া শান্তি অনুভব করব। আমার নবী গিয়া মার বুকের উপরে জড়া ধরে কয় আমার মা, আমার জন্মের আগে বাবারে হারাইছি, ও মারে তোমার কি হইল? মায়া মেনা কান্দে আর কয় বেটা মনের আশা মনে রইল, পূরণ হইল না। বেটা তুই আমারে মা কয়ে ডাক দিবি, আমি তোর ডাকে সারা দিব, কিন্তু রে বেটা আমার মনে রাজা মনেই রইল, আমি তো আর দুনিয়ায় থাকবো না। আমার নবী কয় মা রে এমন কথা কইও না, ও মা তুমি যদি মরিয়া যাও আমি কার কাছে থাকবো? নবীজির মা বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী বাজান এতিম হয়ে গেল। আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার নবীজির মাও নাই আব্বাও নাই, আমার নবীজি বড় এতিম। ওই কাফেরেরা আমার নবীরে কত মারধর করলো, আমার নবী কাফেরদের অত্যাচারে
মক্কা ছাড়িয়া মদিনায় গেল। আমার নবীদের জীবনে দুইটা সফর, একটা সফর দুঃখের সফর আর একটা সফর সুখের সফর। মদিনার থেকে যখন মক্কায় থেকে যখন মদিনায় গেল, মাতৃভূমি সাইরা বাজান কেউ কিন্তু যাইতে চায় না, ঠিক কিনা বলেন? আমার নবীজি বাজান একবার মক্কা থেকে মদিনায় যায় আর ফিরা ফিরা যায় মোহাম্মদ নবী মক্কা ছেড়ে যায় রে, বলো যায় মোহাম্মদ নবী মক্কা ছেড়ে যায় রে। হায় হায় জন্মভূমির মায়াই নবী ফিরা ফিরা যায় রে, যায় মোহাম্মদ নবী মক্কা ছেড়ে যায় রে। আল্লাহু আকবার করে সবাই করে আল্লাহু আকবার। বাজান আমার আল্লাহ বলেন, ও জিবরাইল আমার নবীর ওইটা দুঃখের সফর ছিল, আজ আমি নবীর সুখের সফর দিব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তাড়াতাড়ি যা আমার নবীরে, আমার বাড়ি আল্লাহর বাড়ি নবীরে তুই দাওয়াত করে আসো, আমি আমার নবীরে দাওয়াত করব। ওরে দুনিয়ায় মানুষেরা কত ঘোরাঘুরি করে সফরে যায়, আমার নবীরে আমি আল্লাহর বাড়িতে দাওয়াত দিলাম, নবীরে তাড়াতাড়ি নিয়ে আসো। ও জিবরাইল নিয়ে আসার আগে তাড়াতাড়ি জান্নাতের ময়দানে যাও। আল্লাহু আকবার। জান্নাতের ময়দানে গিয়া জান্নাতি হুরদেরকে বলো তাড়াতাড়ি সুন্দর করিয়া যত সুসজ্জিত আছে এর চাইতে ডবল সুসজ্জিত হইতে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি হুরদেরকে বলো তারা যেন একরকম করিয়া সোনার অলংকার পরে, হীরামণি মুক্তার অলংকার পরিধান করে। জিবরাইল আমিন জান্নাতে গেলেন। ও জান্নাতের মানুষেরা হুরেরা রে, জান্নাত কেনা সুসজ্জিত করো, জান্নাত কেনা সুন্দর করে সাজাও, পরিপাটি করো, তোমরাও হীরা রূপা অলংকার অর্ণ অলংকার ব্যবহার করো। হুরেরা ডাকতে বলেন, জিবরাইল রে আজকে হঠাৎ করে কেন আমাদেরকে সাজুগুজু করতে বলো? জিবরাইল আমিন বলেন, আজকে জান্নাত পরিদর্শন করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন একবার, সবাই বলেন সুবহানাল্লাহ। বাজান তাকায় দেখো রে, আবার আল্লাহ বলেন জিবরাইল জাহান্নামের মধ্যে যা, জাহান্নামের মধ্যে গিয়া ওই মালিক ফেরেশতাকে আগুনগুলা নিভাইতে বলো, জাহান্নামের আগুনগুলা যেন নিভাইয়া দেয়। কারণ আমার সোনার নবী বরকতের নবী আসবে রে, আমার সোনার নবী আসবে। আমার নবীরে তো আমি অপমান করতে পারি না, আমার নবীর সম্মান আছে, আমার নবীর বরকতে বন্ধ করো। তাড়াতাড়ি বন্ধ করা হলো। আমার আল্লাহ ডাকতে বলেন তাড়াতাড়ি জান্নাতের ময়দানে যা রে জিবরাইল, গোরাশালায় যা, বুরাকশালায় যা, ওই বোরাকশালা থেকে একটা বোরাক নে। আল্লাহু আকবার। বাজান কথা কি বোঝা যায় না? একটু আরো ধীরে ধীরে বলবো। ওরে বাবা তাকাইয়া দেখো, এইবার জিবরাইল আমিন বোরাকশালায় গেলেন। বাজান যে বোরাকশালার দরজাটা খুলছে, জিবরাইল আমিন তাকায় দেখে সকল বোরাকেরা এদিক সেদিক এলোমেলো আছে। একটা বোরাক দরজার কটকট আওয়াজ শুনিয়াই জিবরাইল আমিনের দিকে তাকায় আছে। চোখের ভাষায় বুঝাই, জিবরাইল রে অন্য বোরাক রে, আমি বোরাক জানি তুই কেন আইছো। আল্লাহু আকবার। ও বোরা, ও জিবরাইল আমি বোরাক জানি তুই কেন আইছো। আমার মনের বড় সাধ, আমার মনের বড় আশা, আমার পিঠে করিয়া নবীরা ঘুরাবো, কাউরে ডাক দিও না, আমারে তুমি নিয়ে যাও। জিবরাইল আমিন বললেন, বোরাক রে তোর কপাল দন্য, যা যা সব বোরাক বাদ দিয়া তুই বোরাক আমার সঙ্গে আয়। আল্লাহু আকবার। ও বাজান, যেহেতু বাজান আর 11:55 বাজে গেছে, আব্বাজান আমি আর অল্প সময় কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। বাবা শুনো, এইবার এমন একটা ঘটনা ঘইটা গেল রে। এবার জিবরাইল আমিন আর একজন ফেরেশতাকে সাথে নিলেন, তার নাম মিকাইল আলাইহিস সালাম। নাম কি বলেন? মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামকে নিয়ে দুইজন ফেরেশতা ওই যে আমার নবী হাতিমি কাবার সাইডে
আমার নবীর চাচাতো বোন উম্মে হানির ঘর, উম্মে হানির ঘরে আমার নবী অবস্থান। আমার মায়ার নবী ঈশার নামাজ পড়ছেন মাত্র পড়িয়া বাজান ঘুমের বিছানায় গেল। বাজান নবী আমার সামান্যতম কেবল ঘুম আসছে। জিবরাইল আমিন কি করলেন? বাজান করার আঘাত করলেন না, দরজা খোলাইলেন না। জিবরাইল আমিন এবং মিকাইল আলাইহিস সালাম আসিয়া বাজান রে সাতখানা নুরানি পাখা দিয়ে এরকম পারিয়া ছিদ্র করলেন। ছিদ্রের মধ্য দিয়া এরকম করিয়া দুইজন ফেরেশতা নবীজির শিওরে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। নবীরে ডাকে পা মোবারক নারায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মায়ের নবী গো, আজকে রাত আপনার জন্য ঘুমানো যাবে না। ও মায়ার নবী আপনি তাড়াতাড়ি ওঠেন। নবী আমার জাগ্রত হইয়া দেখে জিবরাইল আমিন ডাকতে কয় এই ডাকে, বলে হুজুর গো এইটা হলো মিকাইল আলাইহিস সালাম। নবী আমার উপরের দিকে তাকাইয়া দেখে কামের খাম্বা রে বাপ, সাত ফাঁক করা ফাটা। জিবরাইল এই ডাকে করলো। জিবরাইল ডাকতে কয় মায়ার নবী গো, আমি জিবরাইল আমিন করলাম। জিবরাইল রা আজকে আইলি অন্য বিষয় নিয়া, অন্যভাবে আসলি, অন্য দিন তো এমন করে আসো না রে জিবরাইল। আজকে আইসাই উল্টা পাল্টা শুরু করে দিলে। মারহাবা, জোরে জোরে কন্যা মারহাবা। হয় জিবরাইল অন্য দিন যেভাবে আসো, আজকে আমার সাত ফাঁক করছো কা? আইসাই তুমি একেবারে লন্ডভন্ড করছো, সমস্যা কি তোমার? জিবরাইল আমিন বলেন নবী গো আপনি উল্টা পাল্টার দেখছেন কি? আজকে রাত্রে শুধু উল্টা পাল্টা হবে। মারহাবা, আজকে রাতভর শুধু উল্টা পাল্টাই হবে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে নবী গো আপনারে আর শুয়ে থাকা যাবে না, আপনি একটু হাতিমে কাবায় চলেন। বলে কেন? বলে আপনি একটু এরকম করিয়া অজু করেন। বলে অজু করলেন। বাজান আমি কিন্তু সংক্ষেপে বলতেছি, অনেক কথাবার্তা এর মধ্যে আছে, আমার বলার টাইম নাই। বাবা হাতিমে কাবায় নিয়ে গেল, মায়ার নবীর অজু করাইয়া শোয়াইয়া। নবী বলেন কেন আমারে শোয়াইলা? নবীর কথাই বলেন নবী গো আমি জিবরাইল আপনার সিনা চাক করব, আপনার কলক মুবারকটারে জান্নাতি পানি দিয়ে ধৌত করব। আপনি আল্লাহর বাড়িতে, আল্লাহ আপনারা দাওয়াত করেছে, আপনি আল্লাহর বাড়িতে যাবেন। আপনার কলিজা যদি পবিত্র থাকে, আল্লাহর সঙ্গে দিদার বেশি মিলন হবে। সুবহানাল্লাহ, জোরে কর। আপনারা রাগ করছেন, সুবহানাল্লাহ কইতেছেন না, তার মানে রাগ হইছে না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নাটোর, এরা আমার টাঙ্গাইলের ভাই, এরা মধুপুরের মানুষ, এরা আসরা রাগামারির যুবক ভাইয়েরা, আজকে এত সুন্দর প্যান্ডেল সাজাইছ রে, তোদের কপাল কত বড় ভালো। আগামী রাত্রে এই ঘটনা ঘটে যাবে। এইবার বাবারা জিবরাইল আমিন কি করলেন? নবীর সিনা চাক করলেন, কেচিও লাগে না, কোনো দা বডি কিছুই লাগে নাই। শাহাদত আঙ্গুল দিয়ে দাগ কাটলেন, সিনা বাজান ফাঁক হয়ে গেল। এবার কলিজা মুবারক হুজুরের এই কলিজার বোটার থেকে কলিজা ছিঁড়িলেন। বাজান রে জান্নাতি এক রূপার তামার এরকম করিয়া বাবা স্বর্ণের একটা পিয়ালা, স্বর্ণের পিয়ালার মধ্যে কলব মুবারক রাখলেন। বাবা জান্নাতের অন্যতম পানি দিয়ে আমার নবীজির কলবটারে ধৌত করলেন। আবার সেট করিয়া বাজান এরকম করিয়া হাত বুলাই দিলেন, সমান হয়ে গেল। নবী আমার বললেন জিবরাইল রে কলিজা ছিঁড়লো, আমি তাও দেখলাম। তুমি কলিজা টান দিয়া ছিঁড়লা, আমি নবী তাও দেখলাম, কেন আমার ব্যথা হইল না? জিবরাইল আমিন বলেন হু নবী গো এইটা হইল আল্লাহর কুদরতি খেলা, আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে না, হায়রে মাওলা তোমার লীলা খেলা, কেউ বোঝে না। মারহাবা। মায়ার নবীকে ডাকতে বলেন নবী গো আল্লাহ আপনারে দাওয়াত করছে, আপনি আল্লাহর বাড়িতে যাবেন। জিবরাইল আমিনকে বলেন ও জিবরাইল কেমন কথা বলো, আমি আল্লাহর বাড়িতে যাবো কেমনে? বলে ওই যে মসজিদে হারামে চলে, মসজিদে হারাম শরীফ, ওই জায়গায় একটা বাহন বাঁধা আছে। হাতিমে কাবার থেকে ওযু করাইয়া আমার নবী যখন বাজান কি করলেন, মসজিদে হারামে আসলেন। আইসা একটা
বোরা এরকম গাদাও না, উটও না, দুম্বা না, এইটা হলো এক ধরনের প্রাণী। নবীজি জিজ্ঞাসা করলেন নাম কি? বলে বোরাক। বলে এই বোরাক দিয়ে কি করব? বলে নবী গো এই বোরাকের যে শক্তি, বিজলির গতিতে আপনারে আল্লাহর বাড়ি নিয়ে যাবে। নবী আমার বললেন দাঁড়াও 2 রাকাত নামাজ পড়ে নিব। নবী আমার 2 রাকাত নামাজ পড়িয়ে বড় খুশি। বাজান আমার নবী কি করলেন? বোরাকের উপরে বাজান লাফ দিয়ে উঠলো। বাজান উঠিয়া রে হাসি খুশি মুখটা কেমন যেন আবার কালো হয়ে গেল। বাজান কালো হইয়া নবী আমার ওঠা মানুষ উঠে আবার নেমে আসলেন, বোরাক থেকে নেমে আসলেন। জিবরাইল আমিন অবাক হয়ে গেল, মায়ের নবী গো কেন আপনি উঠলেন আবার নামলেন? এবার নবী আমার বলেন জিবরাইল তুমি বলো, তুমি আমারে কি বললা? এই বোরাক কত দ্রুতগামী? বলে চোখের পলকেই চলে যাওয়া। নবী আমার কান্দে কয় জিবরাইল রে আমি নবী পারবো না। আমি যখন বুরাকের উপরে উঠলাম আমার মনে পড়ে গেল 30,000 বছরের রাস্তা ফুলসিরাত। 30,000 বছরের রাস্তা ফুলসিরাত আমার গুনাহগার উম্মতেরা কেমনে পার হবে? আল্লাহ আমারে খুশি করতে বোরাক দিল, আমার উম্মতরা কি দিবে না বলা পর্যন্ত আমি নবী বোরাকে উঠবো না। আল্লাহু আকবার। ও বাজান কোন নবীর আশেক আমরা, কোন নবীর উম্মত টের পাইলা না? আপনি আমার জান গো নবীজি, আপনি আমার প্রাণ গো নবীজি, আপনি আমার জান। মারহাবা বলেন। হায় হায় অনেক কথা আছে বলা যাবে না আব্বা। এইবার আমার একটা ঘটনা কইটা গেল। জিবরাইল আমিন আল্লাহরে বলে আল্লাহ রে তোমার নবী তো আসে না। বলে কেন আসে না নবী? বলে তার জন্য বোরাক পাঠাইলেন, সে তাকে খুশি করেছেন, কিন্তু নবীর কথা হইল তার উম্মতদের এরকম কিছু করা লাগবে, তাইলে নবী খুশি হবে, আপনার বাড়ি আসবে। আমার আল্লাহ বলেন জিবরাইল তুই নবীরে বলিয়া দাও আমি আল্লাহ বললাম যারা আমার নবীর সুন্নতকে অনুসরণ করবে, গলার মালা বানাবে, আমি আল্লাহর মহব্বত করবে, আমার ওই বান্দাদেরকে বিজলির গতিতে ফুলসিরাত 30,000 বছরের রাস্তা পার করিয়ে দিব। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না? এইবার জিবরাইল নবীকে সমস্ত ঘটনা খুলে বললেন। নবী আমার বললেন হ্যাঁ এইবার যাওয়া যায়। বাজান এইবার বুরাকে উঠলেন। বাজান রে বড় চমৎকার বয়ান আমি ধরছি, আমি জানি শেষ করতে পারবো কিনা। বাজান এইবার এমন একটা ঘটনা কইটা গেল রে, ডাইনে জিবরাইল আমিন ধরলেন নবীজির শাহাদাত আঙ্গুল, বামে বাজান নবীজির হাত ধরলেন মিকাইল আলাইহিস সালাম। ভাইজান রে আমার মসজিদে হারাম থেকে বাজান এক গতিতে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাজান রে বাইতুল মুকাদ্দাসে যখন গেলেন মায়ার নবী গিয়ে দেখে বাইতুল মুকাদ্দাস ভরা শুধু নবী আলাইহিস সালাম। ওই জায়গায় ঈসা নবী, ওই জায়গায় নূহ নবী, ওই জায়গায় জাকারিয়া নবী, ওই জায়গায় লূত নবী, ওই জায়গায় মুসা নবী, ওই জায়গায় আদম নবী, ওই জায়গায় ইসমাইল নবী, ওই জায়গায় ইব্রাহিম নবী। শুধু নবীরা ওই জায়গায় 1,24,000 মতান্তরে কম বেশি হতে পারে। পয়গম্বররা ওই মসজিদের কি মসজিদুল আকসার মধ্যে বাজান রেডি হয়ে আছে, দাঁড়ায় আছে, ফুলের মালা নিয়া স্বাগতম আহলান সাহলান মারহাবা বলে। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? যখন এই মালাগুলো আহলান সাহলান মারহাবা দিল, মায়ের নবী জিবরাইলকে বলেন এত নবী কেন এই জায়গায়? জিবরাইল আমিন ডাকতে বলে নবী গো আপনার আগমনে শুভ আগমনে সমস্ত পয়গম্বর আল্লাহ পাক এখানে একত্রিত করে নিয়েছেন, তারা আপনার সঙ্গে মুলাকাত করবে। আইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা ইয়ে জমিন। আল্লাহু আকবার। আমার নবী ইমামদের ইমাম, আমার নবী নবীদের নবী, আমার নবীর খানার কাবা কাবারও কাবা। আরে বাবা শুনো, আমার মায়ের নবী
নবীর আগমনে সবাই আহলান সাহলান মারহাবা মোলাকাত করলেন। ওরে বাবা, ওই জায়গায় আদম নবী থেকে শুরু করে অনেকগুলা পয়গম্বর বয়ান দিলেন, ভাষণ দিলেন। এবার নামাজ রক্ত হয়ে গেল। আরে বাজান জিবরাইল আমিন কানের মধ্যে আজান দিয়া আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাজান আজান দিলেন। আজান দিয়া এবার জিবরাইল আমিন সকলেই কাতারবদ্ধ হয়ে গেলেন। মসজিদ আকসার মধ্যে কামাত, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ। বাজান জিবরাইল আমিন মুয়াজ্জিন হইয়া ইকামত দেয়, কিন্তু বাজান নামাজের মুসাল্লা খালি কেউ যায় না। আল্লাহু আকবার। নামাজের মুসাল্লা খালি কেউ নামাজে যায় না। আমার মায়ার নবীজির ডানা মুবারকের মধ্যে হাতটা ঢুকাইয়া জিবরাইল আমিন বলেন, মায়ার নবী গো, আপনি কার জন্য অপেক্ষা করেন? আজকের ইমামতির যায় নামাজের আপনি ইমাম হইয়া দাঁড়ান। সুবহানাল্লাহ, আপনিই দাঁড়াবেন। নবী আমার বলেন, এখানে আমার বাবা আদম আছে। মারহাবা জোরে কোন। কতবার আদর্শবান নবী। আমার বাবা আদম আছে, আমি নবী দাঁড়াইলে কেমন হয়? জিবরাইল আমিন বলেন, নবী গো, এই হিসাব এখানে চলবে না। আপনি হইল সর্বসেক্টরের রহমতের নবী, আপনার ইমামতি আপনি করেন। আল্লাহু আকবার। মসজিদে আকসার মধ্যে বাজান ইমামতি করালেন। এবার বাজান কি করলেন? ৭৪,০০০ ফেরেশতা বসলেন, তারাও জামাতে নামাজ পড়লেন। বাজান সবার সঙ্গে মোলাকাত করিয়া এবার বাজান জিবরাইল আমিন বলেন, নবী গো, এবার আল্লাহর বাড়ির দিকে রওনা দেওয়া লাগবে। আল্লাহু আকবার জোরে বলা যায় না। ও বাজান, নবী আমার আল্লাহর বাড়ি যাইতেছে, সুখের সফর। এইবার বুরাকের উপরে বসিয়া ডাইনে জিবরাইল, বামে মিকাইল, আর ৭০,০০০ ফেরেশতা বাজান জাগ দরিয়া উইরা গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানের দরজা বাজান দুইটা দরজায় দুইটা তালা লাগানো। ওই তালাগুলো নূরের তালা। ওরে বাবা, জিবরাইল আমিন বললেন, ও দরজার প্রহরী, তাড়াতাড়ি দরজা খোলো। বলে, মান আনতা, তুমি কে? বলে, আনা জিবরাইল হুয়া মুহাম্মদ, আমি জিবরাইল, উনি হইল মুহাম্মদ আমিন। বলে, কি চাও? বলে, আল্লাহর বাড়ি নবী যাবে, তাড়াতাড়ি তালা খোলো। বলে, তালার চাবি আমি ফেরেশতার কাছে নাই। বলে, তাইলে কার কাছে আছে? বলে, তালার চাবি আছে মুহাম্মদ নবীর কাছে। মোহাম্মদ নবী কয়, ও জিবরাইল, আমার কাছে আবার কই চাবি তো আমার কাছে নাই। ওই ফেরেশতা ডাকতে বলেন, ও ফেরেশতা জিবরাইল, তুমি বলো। আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম বললেই তালা টাস করিয়া খুলে যাবে। নবী আমার বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, এইবার কি করলো? প্রথম আসমানের তালা খুলে গেল। নবী আমার গিয়া দেখে অনেক মানুষ। দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে অনেক মানুষ, নবীর অন্য নবীর সঙ্গে দেখা। তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমানে, ষষ্ঠ আসমানে গেল। ওই জায়গায় দেখে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মারহাবা বলেন। মুসা নবী কেমন নবী আপনারা জানেন? দুনিয়ার ঠেটা নবী। হ্যাঁ, আরিনি মাওলা, ও মালিক, তোমার দেখতে চাই। রব্বি আরিনি, আল্লাহ আমি মুসা তোমারা দেখতে চাই। আমার আল্লাহ বলেন, লাং তারানি, না রে মুসা, তুই দেখতে পারবি না। বাজান এমন ঠেটা নবী আল্লাহরে দেখতে যাইয়া তুর পাহাড় পোড়ায়া শেষ করলো। আছে না নাই?
বাজান ওনার কাছে সে দেখা সাক্ষাৎ করিয়া সেরকম বাজান সিদরাতুল মুনতাহায় যখন গেলেন বাজান ওই জায়গায় আবার একটা ইমামতি করলেন নবী আমার। এবার বাজান কি করলেন, জিবরাইল আমিন বললেন নবী গো এবার বুরাক বাহনটা ছাড়েন, রফ নামক বুরাকে ওঠেন, রফ নামক যানবাহনে ওঠেন। রফের উপরে নবী আমার উঠলেন। বলে জিবরাইল তুমি কি যাবা না? বলে না গো নবী, আমি জিবরাইল যদি এর উপরে যাই আমি জিবরাইল আমিন পুরে সারকার হয়ে যাব, এর উপরে যাওয়ার ক্ষমতা আমি জিবরাইলের নাই। চলে গেলেন। নবী বলেন আমার কেমন যেন ভয় লাগলো, শুধু 5 বছরের রাস্তা পানি আর পানি। আমাকে জিবরাইল পিছন থেকে কয় নবী গো কোনো ভয় করবেন না, আপনি যান, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আমার নবী বলেন আরো 500 বছর শুধু অন্ধকার। এই অন্ধকারের রাস্তা পাড়ি দিয়া আমি তাকাইয়ে দেখি 4 জন ফেরেশতা। এই 4 জন ফেরেশতার পা হইল জমিনে, কাঁধের উপরে আল্লাহর আরশে কুরসি। সুবহানাল্লাহ। আমার আল্লাহর রাজকীয় চেয়ার। আল্লাহ পাক ওই চেয়ার অবস্থানরত বাজান রে আল্লাহ পাক কি করলেন, নূরের পর্দা উঠাইয়া নবীর সঙ্গে মুলাকাত করলেন। সুবহানাল্লাহ। ওরে বাবা রে আমার আল্লাহ ডাকতে বলেন নবী গো আপনি আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? আমার নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি আল্লাহ আপনার হাদিয়া দিব। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। মারহাবা। 5 ওয়াক্ত কি পড়েন ঠিক মতো? হ্যাঁ, আবার 50 ওয়াক্ত ফুটানি তো ভালোই। এবার বাজান সময় নাই সেটা বলতেছি। বাজান এবার চলে আসলেন 6ষ্ঠ আসমানে। মুসা পয়গম্বর সঙ্গে দেখা। কয় মুহাম্মদ আমিন আল্লাহর নবী আপনি কি নবী কি আল্লাহ কি দিল হাদিয়া? কয় বলেন না, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী খুব খুশি। কয় বাবা খুশি আপনি? নবী আপনি কি জানেন 50 ওয়াক্ত কি আপনার উম্মতরা পারবে? পারবে। কয় হ্যাঁ পারবে। আমার সব বনেসে উম্মত 2-3 ওয়াক্ত নামাজ দিয়েছে, তাই জীবনে পড়ে না। নামাজের কথা বলি আর আমার বিরুদ্ধে কয় তোমার আল্লাহর হাতে তুমি বুঝো না, আপনারগুলো পারবে না, কমান। আল্লাহর নবী আবার উপরে গেলেন, আল্লাহর কাছে গেলেন। আল্লাহ কয় বন্ধু বলে আল্লাহ একটু কমানো যায় না? 5 ওয়াক্ত কমাইলেন। 9-12 যাওয়া আসায় 5 নং 45 ওয়াক্ত শেষ। এবার 10ম বারেও মুসা নবীর সঙ্গে দেখা। বলে ও মুসা আমার আল্লাহ 5 ওয়াক্ত দিছে। মুসা বলে এইটাও পারবে না, জান আর একটু কমায় আসেন। মায়ার নবী বলে মুসা রে আমি 9 বার গেছি, 5 বার কইরা লেস করছে, মাইনাস করছে। এবার যদি যাই আমি মুহাম্মদ খালি হাতে আসবো। অতে 5 ওয়াক্ত দিছে। আমার আল্লাহ আর একটা অফার দিয়ে দিছে। আমারে বলছে নবী গো আপনার উম্মতেরা যদি পাঞ্জিখানা নামাজ যদি 5 ওয়াক্ত পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। রে আল্লাহর বান্দা নবী আমার আসলেন। আয়েশা বাজান দেখতেছেন। অনেক কথা কিন্তু শেষ করে দিলাম। নবী আমার আয়েশা দেখে নবী আমার ওযু করেছেন, ওযুর পানি বাজান এখনো গড়াইয়া পড়ে। লাইলান শব্দের অর্থ বুঝাইল সামান্য কিঞ্চিত পরিমাণ রাত্র। আমার নবী দেখে পানি গড়াইয়া যায়। উম্মে হানির ঘরের শিকল বাজান এখনো নাড়াচাড়া করে। এই কথা বাজান সকাল বেলায় নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন। বাজান কাফেরদের কানে যখন গেল বলে মুহাম্মদ নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপরে আল্লাহর বাড়ি গেছে, আবার 1 রাত্রে গেছে, 1 রাত্রেই আসছে, আবার নাকি বলে অল্প সময়। বলে না আমরা মানতে পারি না, মুহাম্মদ ভণ্ড। নাউজুবিল্লাহ। জোরে কোন। ওই কাফেররা ওমরকে বলে ওমর তোমার নবী পাগল হইছে। কয় কি? কয় তোমার নবী নাকি এখান থেকে এখানে গেছে, যেখানে ঘোড়া নিয়ে গেলে 3 মাস লাগে আর হেঁটে গেলে 9 মাস। তোমার নবী সেকেন্ডের মধ্যে গেছে, এইটাকে বিশ্বাসযোগ্য। ওমর কয় আমার নবী কি বলছে? কয় হ্যাঁ। আমার নবী কি বলছে? কয় হ্যাঁ। আমার নবী কি বলছে? কয় হ্যাঁ। আমি ওমর সাক্ষী দিলাম নবী মেরাজ করছে। জোরে কন। আল্লাহ রে আল্লাহ। একজন এই বেঈমান কাট্টা কাফের উনি ঠেটকারি মস্কারি করে, মোহাম্মদ আমিন তুমি পারবা না। এই ঘটনা আমি বলেই শেষ করে দেবো, বাপ কেউ রাগ করেন না, এটা বড় মজার পয়েন্টের ঘটনা। এখনো বিধর্মীরা বলে নবীজি বলে মেরাজ করে নাই। নাউজুবিল্লাহ কোন। আমি তাদেরকে বাস্তব প্রমাণ দেই। আমার
নবীজি আবু জাহেল বলেছিল, তুমি যদি আমার একটা পরীক্ষা দিতে পারো তাইলে মনে করবো তুমি কি করছো, মেরাজ করছো। বলে আকাশের স্রন্দটা তুমি ফাটাইয়া দাও, মধ্যে ভাগ করো। আল্লাহ নবী আল্লাহরে বললেন, আল্লাহ আমার ইজ্জত থাকে না, তুমি একটু সহায় হও। নবী আমার শাহাদত আঙ্গুল দিয়া চন্দ্রর দিকে ইশারা করলেন, চাঁদের দিকে। রাত্রে যে চাঁদ ওঠে, চাঁদ দুভাগ হয়ে গেল। এখন ওই সব বনে আবু জাহেল কয়, মোহাম্মদ তুমি জাদু করো। নাউজুবিল্লাহ জোরে কোন। এ আবু জাহেল কি খালাতো ভাই লাগে আপনাদের? নাউজুবিল্লাহ জোরে কোন। যারা জোরে কবি না তারা আবু জাহেলের খালাতো ভাই, জোরে কোন নাউজুবিল্লাহ। আবার একজন এই কাট্টা কাফের বলে, মোহাম্মদ আমি বিশ্বাস করলাম না। কয় তুই বিশ্বাস করবি, আগামী কাল এসে তুই আমার হাতে কালেমা পড়বি। সুবহানাল্লাহ বলেন। বাজারে একটা কাট্টা কাফের নদীর মধ্যে মাছ ধরার জন্য গেল। বড় একটা মাছ বাজান পাইয়া চলে গেলেন বাড়িতে। বিবিরে বললেন, বিবিরে মাছটা সুন্দর করে কুটিয়া রান্না করো, ওইটা কোটা বাসা করো, সুন্দর করে পাকাবিরে বিবি, আমি একটু গোসল করতে যাব। গোসল করতে যাইয়া গোসল করিয়া আইসা খাবার খাবো। বিবি বললেন, যাও। ওই কাট্টা কাফের কি করলো, ওরে বাজান আবার যখন নদীর মধ্যে ডুব দেওয়ার জন্য গেলেন, গোসল করার জন্য গেলেন, বাজান এক ডুব দিয়ে উঠে দেখে নাই একটা জঙ্গলের মধ্যে উঠে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। ডুব দিছে কোনায়? সমুদ্রের মধ্যে কিংবা নদীর মধ্যে কিংবা পুষ্করণী পাকার যাই বলেন, এখানে গোসল করতে এক ডুব দিছে, উইটে দেখে আল্লাহ এনে দেখি জঙ্গল, এরকম বনের মধ্যে আইছে। ওই বনের মধ্যে খাবার নাই, অনেক ক্ষুধা লেগে গেল। হঠাৎ করে একজন রাজার ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। বাজানরে দুইজনের ভাব বিনিময়, কথাবার্তায় মনের মিল হয়ে গেল। বললো, আমি তোমারে আমার রানী বানাইতে চাই, যদি থাকো রাজি ডাকবো আমি কাজে, কে ডাকবো আমি কাজে, কে করেগা কাজী। দুইজনই কবুল বলে বিবাহ করবো। বলে ঠিক আছে, আমারও তো কেউ নাই রে, তোমারে যদি বিয়ে করতে পারি আমার তো কপাল বড় ভালো, তুমি রাজার সন্তান। মারহাবা জোরে কোন। রাজার সন্তানের সঙ্গে বিবাহ হইয়া রাজকন্যা হইল। কি হইল? রাজকন্যা হইয়া দীর্ঘ 14 থেকে 15 বছর কিতাবের মধ্যে কম বেশি আসতে পারে। বাজান অনেক বছর বাজান যখন ওই রাজকন্যার সঙ্গে মেয়ে হইয়া গেল, মানে ওই যে ডুব যে দিছে, ছেলের থেকে রূপান্তরিত হইয়া মেয়ে হইছে। কি হইছে? সেই সুন্দরী মাইয়া হইছে। মাইয়া হইয়া উঠতে এবার খাবার নাই, কিছু নাই। রাজার বেটার সঙ্গে দেখা হওয়ার পরে তাদের দুইজনের বিয়ে হয়ে গেল, হইল রাজকন্যা। কি হইল? মানে হ্যাঁ, রাজকন্যা হওয়ার পরে যখন রাজার বেটার সঙ্গে বিয়ে হয়েছে, রানী হয়েছে। রানী হইয়া সংসার করছে দীর্ঘ 15 থেকে 16 বছর। যখন 15 থেকে 16 বছর সংসার করছে, বাজান বছরে বছরে আল্লাহ একটা করে সন্তান দিছে, মোটামুটি 11টা সন্তান। কয়টা? জোরে কান। 11টা সন্তানের জননী, 11টা সন্তানের জননী। ওরে বাবা শুনো, আবার হঠাৎ করে একদিন বাজান এরকম পুকুরের মধ্যে, জলাশয়ের মধ্যে কিংবা সাগরের মধ্যে, নদীর মধ্যে গোসল করতে গেলেন। বাজান রে, এত বছর বিবাহ শাদী করিয়া সন্তানের 11 সন্তানের জননী হইয়া আবার যখন ডুব দিল, ডুব দিয়ে দেখে ওই জগতে আর নাই। যেই জায়গায় আমি ডুব দিতে প্রথম দিন আসছি, ওই জায়গায় হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে কবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। এবার দৌড়াইয়া বাড়িতে গেল। ওরে টাঙ্গাইলের মানুষ, ওরে মধুপুরের মানুষ, সোনারা যুবক যাইয়া দেখে বিবি এখনো মাছ কাটাকাটি করে। আল্লাহু আকবার। ও বিবি, কি খবর? তুমি কখন দিয়ে গেছি মাছ কাটতে, তোমার মাছ কাটা হয় নাই। বিবি ডাক দেখায়, প্রাণের স্বামী আপনি কেবল গেলেন, আবার এই মাত্র আসলেন, এই মাত্র গেলেন, এই মাত্র আসলেন, আইসাই বলেন মাছ কাটা হয় নাই, মাছ কাটা হয় নাই। আপনি তো কেবলই গোসল করতে গেলেন, আবার এখনই আইলেন। ওই কাফেরের মনে জায়গা গেল, আল্লাহ রে তুমি যে আসো, আমি নমুনা পাইছি। আমার নবী যে মেরাজ করছে, আমি কাফেরের বিশ্বাস হয়ে গেল। কারণ আমি এক ডুব দিয়ে মাইয়া হইলাম, আমারে বিয়া করিয়া আমারে গর্ভবতীও বানায়া দিল। আমাকে কি করলো, বছরে বছরে সন্তান আমি ডেলিভারি করলাম। আমি 11 সন্তানের জননী হইয়া আবার আমি এই জায়গায় আসলাম। আমার বিবি কয় নাকি এই মাত্র গেছি, এই মাত্র আসছে। আল্লাহ মুহাম্মদ নবী সত্য রে, আমারে তুমি হায়াত দিও, যতক্ষণ পর্যন্ত কলেমা না পড়তে পারি আমারে তুমি কাফনের কাপড়ে মোড়াইও না। আল্লাহু আকবার। বাজান দৌড়াইয়া গিয়া নবীজির দরবারে ঠাস কইরা পড়ল, ওরে মুহাম্মদ
ওরে আব্দুল্লাহ রাতিম পোলা, ও আব্দুল মুত্তালিবের নাতি ভাই, আমি কাফেরের বিশ্বাস হয়ে গেছে। আল্লাহ আমারে নজিরা দেখাইছে, তুমি মুহাম্মদ সত্য নবী রে, তোমার মেরাজটাও সত্য। আমারে কলেমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। যুবক একজন দাঁড়া তাকবীর দে, নবীর প্রেমে দাঁড়া একজন তাকবীর দে। যুবক বাগের বাচ্চা একটা দাঁড়া একটু তাকবীর দে, লিল্লাহে তাকবীর দাও। একবার দিলে হবে, একটু স্লোগান দাও মিয়া। এটা হইল না, দাঁড়া দেন না। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, নবীদের সুন্নতের আলো, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। টাঙ্গাইলের মুসলমান তাকবীরটা দেওয়া জানো না? আল্লাহ তোমাকে আমাকে সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ওবাজান, এই ঘটনা এই তো সামনে 27শে রজব, এই দিনের মধ্যে রাতের মধ্যে আল্লাহ আমার নবীরে মেরাজ করাইছে। আব্বারে আমি বলতে পারলাম না রে, আরো মনের মধ্যে অনেক কথা ছিল, আমার সময় নাই। আব্বাকে বিদায় নিতে চাই। ওরে বাবা, যদি এখন বিদায়, ক্ষণিকের বিদায়। আরে বাবা শুনো, ওই মাটির কবরে যেদিন যাব রে, ওই দিন হবে আসল বিদায়। তবে আমি দোয়া করি বাজার, ও আব্বা, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদের চেহারা দেখে আমার এত ভালো লাগলো। আপনাদের এই জায়গায় আমার মনে হয় আল্লাহর ওলি একজন আছো, হয়তো আল্লাহর তাহাজ্জুদ গুজর বান্দা একজন আছো। ও আব্বা, আমি এলেম নাই, কালাম নাই, আমার কোনো আমল নাই, আমি একজন গুনাহগার বান্দা। আমি আপনাদের ভরসায় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে যেদিন জান্নাতি দেয়, আমি গুনাহগার কেউ যেন আপনাদের সঙ্গে একসাথে জান্নাতে দেয়। জোরে কানামে। ও আব্বা রে, দিলের কান লাগায় শোনো, আমার নবী বলেন, মুতু কবলা আন তামুতু। ওরে বাজান, মরার আগে মইরা দেখো বাজান, দুনিয়ার কেউ তোমার আপন না, আর জীবনে আসতে পারবো কিনা। ওরে আমার পর্দার অন্তরালের মা, অনেকের মেয়ে নাই, ছেলে নাই, কোলটা বড় খালি। ওরে আমার আম্মা, যারা মেয়ে নাই, ছেলে নাই, যদি পারো একটা বোতল পানি নিয়ে আমার কাছে আসবা, ঘরের মধ্যে আমি থাকবো। কত জায়গায় ফু দিয়ে দিলাম, আল্লাহ দেওয়ার মালিক, জোরে কান দেওয়ার মালিক। বাজান ওসিলা তো লাগেই লাগে। আমি জানি না আমার মধ্যে আল্লাহ কি দিছে, আমি জানি না। আমার অহংকার নাই, গৌরব নাই, যার কলিজায় সন্তান নাই, একটু দয়া করে যদি আসো, আমি আলেম মানুষ দেখি একটা চেষ্টা করে যাব। আম্মা জান, কিছু দান সদকা করি, একটু নিয়ত করো। ও আল্লাহ, আমার কলিজায় সন্তান নাই, আমি আল্লাহর ঘরে এই দেব, এই দেব। আল্লাহ তুমি আমার কলিজায় সন্তান দিও। বাজান যে যাই করো, নিয়ত করে করো। বুখারী শরীফের 1 নম্বর 1 খণ্ড, প্রথম খণ্ড, প্রথম নম্বর হাদিস। আমার মায়ার নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আব্বা, নিয়তের উপরে সব নির্ভরশীল। বাজান, তুমি এখন বয়ান শুনলা, যদি আমলের নিয়ত না থাকে, তুমি এতক্ষণ বারে কাঁদলা, প্যান্ডেলের বাইরে যাবা, বাড়িতে যাইবা, বিড়ি টানতে টানতে যাইবা, মাহফিল কইরা বাড়িতে যাই, দেখি বাবা মশাল দাঁড়াইছে, বিড়ির ধুমাই গাড়িওয়ালা ড্রাইভার চোখে দেখে না, আছে না নাই। ওরে বাবা শুনো, এই জন্য বলি, আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ফিল বাইতিল জান্নাহ। আমার নবী ডাকতে বলেন, যেই নবী আমার মিরাজ করে, যেই নবী আমার গুনাহগার উম্মতকে বলে না, ওই নবীর কথা মিথ্যা হইতে পারে বাজান? জোরে কোন মিথ্যা হইতে পারে? নবী আমার বলে, একটা ইট দিয়ে যদি আল্লাহর ঘর বানাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে বালা খানা বানাবে। আমি জানি না এই ময়দানে কার মানা, এই ময়দানে কার জানি বাবা নাই। বাজান, যার মা নাই, বাবা নাই, একটা যুবক একটু লাভ দিয়ে দাঁড়াও না, হুজুর আমার মার